আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে আমাদের 18তম ক্লাস। আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটিতে আমরা শিখব সিফাত অংশের দ্বিতীয় পাঠ, অর্থাৎ সিফাতে গয়রে মুতাদাদ্দা। সিফাতে গয়রে মুতাদাদ্দা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ক্লাসে জানবো ইনশাআল্লাহ। সিফাতে গয়রে মুতাদাদ্দা বলা হয় যার বিপরীতে অন্য কোনো সিফাত থাকে না। ইহা মোট 7টি। আচ্ছা, যার বিপরীতে কোনো সিফাত পাওয়া যাবে না সেটাই হচ্ছে সিফাতে গয়রে মুতাদাদ্দা। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। আচ্ছা, সিফাত এজন্য গুরুত্বপূর্ণ যে আমরা হচ্ছে মাখরাজ শিখছি, তাই না? মাখরাজ শব্দের অর্থ কি? উচ্চারণের স্থান। হ্যাঁ। আর সিফাত শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের ভঙ্গি। এখন পার্থক্য হচ্ছে একটা হরফ কোথা থেকে কোন স্থান থেকে উচ্চারণ হবে সেটাই হচ্ছে মাখরাজ। এখন আপনি যদি মাখরাজ জানেন তাহলে মোটামুটি আপনার পড়া শুদ্ধ, তবে পুরোপুরি নয়। তো পুরোপুরি শুদ্ধি করার জন্য হচ্ছে আমাদের সিফাত এর অংশটা গুরুত্বপূর্ণ। এখন কোন স্থান থেকে উচ্চারণ করছেন ইতিপূর্বে আপনারা শিখছেন, এখন ওই উচ্চারণের ভঙ্গিটা কেমন হবে, আওয়াজটা কেমন হবে, ভঙ্গিটা কেমন হবে, এটাই হচ্ছে সিফাতের আলোচ্য বিষয়। আচ্ছা, চলুন আমরা সিফারে গয়রে মুতাদাদ্দা সম্পর্কে বিস্তারিত জানি। তো সিফাতে গয়রে মুতাদাদ্দা হচ্ছে যার বিপরীতে অন্য কোনো সিফাত থাকে না। ইহা মোট 7টি। একটা হচ্ছে, প্রথমটা কি? সফির। প্রথমটা কি আফুরা? সফির। এই সিফাতগুলো হরফগুলো আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বেজে ওঠে। মানে এই যে 3টা হরফ এখানে দেখতে পাচ্ছেন, সদ, সিন, সা, এই 3টা হরফ যখন আপনি উচ্চারণ করবেন তখন কি হবে? চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় একটা আওয়াজ শোনা যাবে। এখন ইতিপূর্বে আমরা এই 3টার মাখরাজ শিখে আসছি, উচ্চারণের স্থান, তাই না? তো মাখরাজ উচ্চারণের সঠিক উচ্চারণ জানতে হলে আমরা জেনেছি যে যেই হরফের মাখরাজ জানবো তার উপরে যজম দিয়ে পড়তে হয়। তো সিফাতের ক্ষেত্রেও ওইরকমই, যেই হরফটা আপনি সঠিকভাবে উচ্চারণ করতে যাবেন, তার ভঙ্গিটা আপনি জানতে যাবেন, তার উপরে যজম দিয়ে উচ্চারণ করলে সঠিক উচ্চারণটা আপনি বুঝতে পারবেন। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই 3টার মাখরাজ এই পূর্বে আমরা শিখছি। সিন, সা, সদ, এই 3টা যখন উচ্চারণ করব এর উপরে কি করব? যজম দিব। হুম। আস, 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 আজ। পার্থক্য দেখছেন? আস, আস, একটা চড়ুই পাখির মতো আওয়াজ হচ্ছে না? আস, আস, আজ, আজ। দেখেন, একটা চড়ুই পাখির মতো আওয়াজ আমরা পাচ্ছি এখানে। তবে সোয়াদের ক্ষেত্রে মুখটা গোল করতে হবে, এটা পোর হয়। পূর্বে আমরা শিখছি আস, মুখটা গোল। কিন্তু এই দুটোর ক্ষেত্রে পোর হবে না। কিন্তু 3টার ক্ষেত্রেই হচ্ছে কি একটা চড়ুই পাখি বা বাঁশির আওয়াজ আমরা এখানে পাচ্ছি সফির এর ক্ষেত্রে। তাহলে এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, আপনারা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। আচ্ছা, সিফাতের ক্লাসটা আমাদের অনেকে ভয় পায় বলে আমাদের কঠিন মনে হয়, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি এটা কঠিন বিষয় না, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারপর দেখেন 2 নম্বরে হচ্ছে কলকলাহ। কলকলাহ শব্দের অর্থ কি বলেন তো আপনারা? পূর্বে আমরা শিখছি। কে বলতে পারবেন কলকলাহ শব্দের অর্থ কয় কি?
আপনারা একটু কথা বলতে হবে, ধাক্কা দিয়ে পড়া। থাকলে হবে না। হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়া, ধাক্কা মাশাআল্লাহ। দিয়ে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তো কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। আমরা পড়া। পূর্বেই জানছি যে কলকলার হরফ হচ্ছে পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো এগুলোকেই আবার সিফাতে আলাদা করে বলা হচ্ছে। কি বলা হচ্ছে সেটা দেখেন। এই সিফাতের হরফগুলো ছাকিন অবস্থায় আদায় করার সময়, তার মানে অবশ্যই অবশ্যই এই পাঁচটা হরফের উপরে জজম বা ছাকিন আসবে। আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে। দেখেন, আমি যদি বলি আত, আমা, আত, আমা, আবতার, এই যে শক্তভাবে কিন্তু ধাক্কা লাগতেছে, এ অতিরিক্ত আওয়াজ হয়, মানে শক্তভাবে মাখরাজে ধাক্কা লাগার কারণে যে একটা অতিরিক্ত আওয়াজ পাচ্ছি, এটাই হচ্ছে কলকলা। ইহার হরফ হচ্ছে পাঁচটি। তো এটা যদি আমরা পূর্বে শিখে আসছি, তবুও এই কলকলাটা আবার কি সিফাতেরও একটা অংশ। তার মানে এটা উচ্চারণের একটা ভঙ্গিটা জানার জন্য আমাদের এখানেও এটা দিয়েছে। তাহলে এটা আমাদের পূর্বের পড়া, আমরা জাস্ট একটু ঝালাই করলাম কলকলা। তাহলে আমরা সহজভাবে মনে রাখি, কলকলা মাখরাজ শক্তভাবে ধাক্কা লাগার কারণে এখানে যেই আওয়াজটা হয় ওটাই হচ্ছে কলকলা, যে প্রতিধ্বনিটা হয়। যেমন আত, আত, আম, এই যে তার উপরে যজম করছি, আব তার, এরকম উদাহরণ হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন সিফাতে গয়রে মুতাদাদ্দার মোট কয়টি? 7টি পড়ছি না? দুইটা ইতিমধ্যে আমরা শিখছি। এখন দেখেন 3 নম্বরটা কি বলছে। 3 নম্বরটা বলছে হচ্ছে লিন। লিন, আচ্ছা, লিনের কায়দাও আমরা পূর্বে শিখছি। তারপরেও আজকে সিফাতের মধ্যে দিয়েছে, আমরা আবারও শিখবো ইনশাল্লাহ। ওয়াও বা ইয়া সাকিন হয়ে ডানে জবর হলে এ দুটিকে লিনের হরফ বলে। লিনের হরফ নরম ভাবে আদায় করতে হয়। লিনের হরফ কিভাবে আদায় করতে হয়? নরম ভাবে। এখন নরম আপনাদেরকে করে। যদি আমি জিজ্ঞেস করি লিনের হরফ কয়টি, তাহলে বলতে পারবেন না। এটা কিন্তু আমরা পূর্বে শিখছি ক্লাসে। লিনের হরফ হচ্ছে দুইটি। একটা হচ্ছে কি জবরের বামে যজমালা ইয়া, আর জবরের বামে যজমালা ওয়াও। এই দুইটা হচ্ছে লিনের হরফ। এখন লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেটা মাদ্দে লিন হয়ে যায়। আর মাদ্দে লিন হয়ে গেলে কি করতে হয়? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? এটা আমাদের পূর্বের জানা জিনিস। তারপরে আবার এটা সিফাতেরও একটা অংশ। যেরকম দেখেন, এই উদাহরণটার দিকে তাকান। বাইত, 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 এক আলিফ টানছি, কিন্তু কেন টানছি? এই যে জবরের পরে যজমালা ইয়া, মাদের হরফ, মাদের হরফ বলছি, সরি, এটা হচ্ছে লিনের হরফ, মাদের হরফ হবে না। জেরের বামে হলে হচ্ছে মাদের হরফ হতো, আমার একটু মিস্টেক হয়েছে। জবরের পরে কি যজমালা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ। এখন লিনের হরফের পরের হরফে অক্ষ করছি বলে এটা মাদ্দে লিন হয়ে গেছে। আর মাদ্দে লিনকে কি করতে হয়? একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। বাইত, তারপরে দেখেন খৌফ, খৌফ। তো এটা আমাদের জানা জিনিস। এখানে জাস্ট সিফাতের ক্ষেত্রে আমাদের কি বলছে? যে লিনের হরফ নরম ভাবে আদায় করতে হয়। এখানে কলকলা যেরকম বলছে যে শক্তভাবে আদায় করতে হয় কলকলা হরফ গুলো, আর লিনের ক্ষেত্রে কি বলছে? যে লিনের হরফ গুলো নরম ভাবে আদায় করতে হয়। তাহলে আমাদের জানা জিনিস কলকলাও আমাদের জানা জিনিস, লিন এর হরফও আমাদের জানা জিনিস। শুধুমাত্র আমরা মনে রাখবো কলকলার হরফ শক্তভাবে উচ্চারণ করতে হয়, আর লিনের হরফ কি করতে হয়? নরম করে উচ্চারণ করতে হয়। তাহলে নরম বিষয়টা করে সহজ হয়ে পড়তে গেল হবে। না আপুরা? বুঝতে পারছেন কি? হ্যাঁ, এখন এখন বুঝতে ওয়া পারছি। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় বুঝলে কঠিন কিছু না আপুরা, ভয় পাবেন না, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। তাহলে ইতিমধ্যে আমরা কিন্তু 3টা টপিক শিখে ফেলছি। আমাদের সামনে যাইতে হবে কি 7টা টপিকের উপরে। হ্যাঁ, সিফাতে গয়রে মুতাদাদ্দার মোট এই যে মাঝে 7টা যেসব ভাগ আছে। বিষয়গুলো হচ্ছে তুমি জি আপু, কিছু উচ্চারণের বলবেন? ভঙ্গির কারণে ইয়ে চেঞ্জ হয়ে যায়, শব্দের হ্যাঁ, অর্থ হ্যাঁ, হ্যাঁ। চেঞ্জ হয়ে যায়, মাখরাজ হচ্ছে উচ্চারণের ইত্তেফাক বলে তো। স্থান, ওই আর জিনিসগুলোকে সিফাত হচ্ছে আবার উচ্চারণের নতুন ভঙ্গি, করে অর্থাৎ কিভাবে প্রথম আপনি থেকে উচ্চারণ করছেন, আপনার আওয়াজটা কেমন ভাবে বের হচ্ছে, উচ্চারণ এটাই হচ্ছে সিফাত। তো মাখরাজ যদি আপনি জানেন তাহলে আশা করা যায় আপনি মোটামুটি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন। কিন্তু সিফাতটা জানলে আপনার আর কখনোই কেউ ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ। যেমন কল্পনা করা, গুণা করা, লিন মানে মাদ দিয়ে পড়া, এগুলো তো মাখরাজের ভিতর পড়ে না, এগুলো হ্যাঁ, হচ্ছে মাখরাজের সিফাতের ভিতরে ভিতর পড়ে। পড়ছি। এখন আবার আমরা ওই মাখরাজের উচ্চারণের ভঙ্গিটা সিফাতে এসে শিখছি, এছাড়া আর কিছু না। তো ধরা একটু কঠিন, ক, সিফাতের ভাষাগুলো একটু কঠিন, বা, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে অবশ্য।
তো তো বা ভাষাটা আমি অনেক জিম সহজ দাল। করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দেন। আচ্ছা। পরে দেখেন 4 নম্বরে আমরা শিখবো ইনহিরফ। এই সিফাতের হরফ কয়টি? 2টি। কি কি? র আর লাম। এখন আমাদের কি বলতেছে? ইনহিরাফের অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া, ধরুন আমি করে ইনহারাফের অর্থ কি? জিনিসগুলো ঝুঁকে যাওয়া। এটার কারণে অর্থাৎ এটা বুঝতেছি। ইনহিরাফ সিফাতের হরফ মানে আদায় করার সময় ধরুন লাম হরফটি র ধরে এর দিচ্ছে মাখরাজের দিকে, এই জায়গায় এটা আবার র দিয়ে বলতে এরকম হরফটি আমাদেরকে লামের মাখরাজের দিকে ঝুঁকে পড়ে। আমাদের এটা হ্যাঁ, ভাবে যেরকম দিতে আমি হবে। যদি লাম বলি, আমাদের লাম লাম, তারপরে এটা কি? এরকম, র এর জন্য এটা র। কাজেই অতিরিক্ত ঢুকলে লাম। লা এই অতিরিক্ত ঢুকলে র হরফটি লাম এবং লাম হরফটি র হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং অতিরিক্ত ঝোঁকা থেকে বেঁচে থাকতে হবে। লাম লাম, হুম, র উদাহরণ দেয় নাই র, আপনাদের কেন। মানে যেন অতিরিক্ত ঝুঁকে না পড়ি আমরা, এটা খেয়াল রাখতে হবে। মাখরাজ অনুযায়ী আদায় করব। তাহলে এত কিছু মাথায় নিলে হয়তো বিষয়টা, এই যে ইনহিরফ, এই যে এখান থেকে এ পর্যন্ত পড়ে আসলাম, এটা দেখে আপনাদের মনে হতে পারে অনেক কঠিন, এত কিছু মনে রাখবো কেমনে। কিন্তু সংক্ষেপে আপনারা মনে রাখেন যে ইনহিরাফের হরফ হচ্ছে মাত্র 2টি। কি কি? র আর লাম, 2টা হরফ। এখন মনে রাখতে হবে লাম এবং র এই দুটো উচ্চারণ করার সময় যেন অতিরিক্ত ঝুঁকে না যায়। অতিরিক্ত ঝুঁকে গেলে কি হবে? লামটা র এর দিকে ঝুঁকে পড়তে পারে, আবার রটা লাম হরফের দিকে ঝুঁকে পড়তে পারে। এজন্য মাখরাজ অনুযায়ী আদায় করতে হবে, কিন্তু অতিরিক্ত ঝোঁকা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটাই হচ্ছে সিফাতের গয়রে মুতাদাদ্দা ইনহিরাফের বিষয়বস্তু। বুঝতে পারছি না পুরো? বোধ করার সময় নাই আমি, মানে পড়ে একটা যে স্বাচ্ছন্দ্য বোধ করা ওইটা পারতেছি না। বুঝি নাই আপু, আবার একটু বলবেন, কি সুন্দর করে। না, জোরে এগুলো তো বলবেন। মাখরাজের ক্লাসগুলো এরকমই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাখরাজের ক্লাস সব সময় এরকম, যেভাবে পড়ছো না, যেভাবে দেখছো ওভাবে মাখরাজের ক্লাসে এরকমই হয়। জি জি। আচ্ছা, তারপরে দেখেন 5 নম্বর বিষয় আমাদের কি বলতেছে? তাকরর। তাকরর কি? এই সিফাতের হরফ হচ্ছে মাত্র একটি। তাহলে তাকরর এর হরফ কয়টি? একটি। সেটা কি? র। এই র হরফটি আদায় করার সময় জিহ্বাহর মাথা কেঁপে ওঠে। আপনারা র এর উপরে, আমরা এর আগে শিখছি যে সঠিক মাখরা জানতে হলে ওই হরফের উপরে, আপুরা কথা এই বলবেন না রুল ক্লাসের মধ্যে, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আমাকে আমাকে আপু বলতে দেন। অনেক নয়েজি হচ্ছে, কেউ মাইকটা অফ করতে বলেন, নয়েজ হচ্ছে অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। বুঝতে না পারলে আমার কাছে শুনবেন যে বুঝতে পারি নাই, অবশ্যই প্রশ্ন করবেন। অন্য কোনো পড়ার কেন্দ্রিক প্রশ্ন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, কিন্তু রিকোয়েস্ট হচ্ছে কথা বলা যাবে না, অন্য কথা বলা যাবে না ক্লাসে। হ্যাঁ, মনোযোগ দেন। সিফারটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কারণ আপনি যদি মাখরাজ তো সবাই পারে আলহামদুলিল্লাহ, তো সিফাত যদি আপনি একবার শিখে যান, তাহলে আলহামদুলিল্লাহ আপনার পড়ায় আর কোনো অশুদ্ধতা থাকবে না, পুরোপুরি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। এজন্য একটু মনোযোগ দেন সবাই। না বুঝতে পারলে সেক্ষেত্রে কথা বলবেন, অন্যথায় অন্য কোনো কথা বলবেন না। আচ্ছা দেখেন, তাকরার। অ্যামাজনের লেবু কই? তাকরার সিফাতের হরফ হচ্ছে একটি, সেটা কি? র। মিউট করতেছি তো আবার আনমিউট করতেছেন কেন আপুরা? যার কথা বলা দরকার সে মিউট করে কথা বলেন। আপনাদের জন্য ক্লাসে সময় নষ্ট না হয় সেটা আপনারাই খেয়াল রাখবেন, কারণ আমার প্রত্যেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি আপনাদের কারণে সময় নষ্ট করে ফেলেন তাহলে আপনাদেরই ক্ষতি সেটা। হ্যাঁ, আমি হয়তো আমার জায়গা থেকে আপনাদের চেষ্টা করব, কিন্তু ক্ষতিটা দিন শেষে আপনাদের হবে। আচ্ছা দেখেন, তাকরার। তাকরার এই সিফাতের হরফ হচ্ছে একটি, সেটা কি? র। এখন আমরা যখন মাখরাজ শিখছিলাম আপুরা, মাখরাজ শেখার সময় আমরা কি করছিলাম? যেই হরফের মাখরাজ উচ্চারণ করছিলাম তার উপরে যজম দিয়েছিলাম, তাই না? তো সিফাতের ক্ষেত্রেও আমরা ওইটা করব। এখন র এর উপরে আপনি যজম দেন, আর আর। এখন কিন্তু এটা অতিরিক্ত কম্পন সৃষ্টি করা যাবে না। আর বলে আপনি ছেড়ে দিবেন। যদি আর এরকম ধরে রাখেন তাহলে একটা অতিরিক্ত কম্পন হবে, এই কম্পন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা আমাদের সিফাতে গয়রে মুতাদাদ্দার তাকরার অংশে এটাই আমাদের বোঝাচ্ছে যে
র হরফকে অতিরিক্ত কম্পন করা থেকে বেঁচে থাকতে হবে। তো সহজভাবে আমরা মনে রাখবো, তাকরার এর হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে র। এখন এই র হরফটিকে পড়ার সময় অতিরিক্ত কম্পন সৃষ্টি করা থেকে আমরা দূরে থাকবো। জাস্ট বলবো কি, আর। এখন যেন ধরে না রাখি, আর এরকম ধরে রেখে যেন কম্পন না করি। যদি কম্পন করেন আর এরকম করে ধরে রাখলে কিন্তু ভুল হবে। এই অতিরিক্ত কম্পন অনেকে র হরফটা সঠিকভাবে উচ্চারণ করার সময় আমরা করে থাকি। তো আমরা সতর্ক থাকবো যাতে এই অতিরিক্ত কম্পন থেকে আমরা দূরে থাকতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন। আচ্ছা, তারপর দেখেন 6 নম্বরে আমাদের কি বলছে, ফাসি। তাফাসি কি? এই সিফাতের হরফ হচ্ছে একটি, সেটা কি? শিন। শিন। শিন সিফাতের হরফ সবসময় কি একটি, শক্ত এই বা মজবুত করে হরফ সিফাতের হরফ উচ্চারণ একটি, করতে হয়, আর শিন। এটা মুখের ভেতর থেকে একটা শিন, শো শো এই শো শিন শো হরফটি আওয়াজ হয়, তাই না? আচ্ছা, শা শা আওয়াজ হয় একটা। আদায় করার সময় মুখের ভেতরে শা শা শব্দ হ্যাঁ, তো আপনাদের মনে আছে ছড়িয়ে কিনা পড়বে। জানি না, আমি যখন শুরুর দিকে তাফাসি। আপনাদেরকে শেখাইছিলাম হরফ উচ্চারণ, হরফ উচ্চারণের ভঙ্গি আর কি। ভঙ্গি বলতে হচ্ছে সিফাতে আসি নাই তখন, তারপরেও হচ্ছে হরফ ইস্তেতালা, কিভাবে কোনটা উচ্চারণ হয় এটা আলোচনা করছিলাম ক্লাসে। সাবধান তো আস্তে। শিন হরফটা যখন সামনে আসছিল, তখন আপনাদেরকে বলছিলাম যে শিন হরফটা সবসময় শক্ত বা মজবুত করে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো এখন সিফাতে এসে বলছে যে তাফাস্সি, এই সিফাতের হরফ হচ্ছে একটি, সেটা কি? শিন। এই শিন হরফটি আদায় করার সময় মুখের ভেতরে শা শা শব্দ ছড়িয়ে পড়ে। এখন শিন, শিন, যখন আপনি এটা শক্ত বা মজবুত করে উচ্চারণ করবেন, তখন আপনার মুখের ভেতর থেকে একটা শা শা শব্দ ছড়িয়ে পড়বে। যেরকম আশাইতন, আশ, আশ, আশাইতন, একটা শোষ আওয়াজ মুখের ভেতর থেকে আসতেছে। তাহলে আমরা সহজভাবে মনে রাখি যে শিন হরফটা যখন আমাদের সামনে আসবে, শক্ত বা মজবুত করে আদায় করব, তার ফলে কি হবে? মুখের ভেতর থেকে একটা শা শা আওয়াজ হবে। আর যখন এটা হবে, তখন আমাদের সিফাতে গয়রে মুতাদাদ্দার তাফাস্সি এর সিফাতটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা মনে রাখবো। আচ্ছা, তারপরে দেখেন ইস্তিতলাত, এর অর্থ হচ্ছে লম্বা করা। ইস্তিতলাত এর অর্থ কি? লম্বা করা। ইস্তিতলাত সিফাতের হরফ হচ্ছে একটি, সেটা কি? দদ। দদ। এই দদ হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করতে হয়। এখন আমরা একটা উদাহরণ এখানে দিতে পারি। সূরা ফাতিহার শেষে আমরা কি পড়ি? ওয়ালাদ-দোল্লিন, এরকম পড়ি না? এখন এই যে টান দিচ্ছি কি, মাখরা শুরু থেকে শেষ পর্যন্ত জারি রেখে এখানে আদায় করছি। তাই সেই কথাটা এখানে বলছে যে ইস্তিতলাত এর অর্থ হচ্ছে লম্বা করা। ইস্তিতলাত সিফাতের হরফ হচ্ছে একটি, সেটা কি? দদ। এই হরফটি আদায় করার সময় তার মাখরাজে শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজটা জারি থাকে, অর্থাৎ আপনি দদ বলার সময় মানে কোথাও থামতে পারবেন না, তার আওয়াজটা জারি রাখতে হবে। ঠিক আছে, সেটা এখানে বলতেছে। আচ্ছা, বুঝতে না পারলে অবশ্যই বলবেন যে বুঝি নাই। তারপরে কি আছে? আচ্ছা, আজকের যে টপিক আমাদের ছিল, সিফাতে গয়রে মুতাদাদ্দার মোট 10টি প্রকার আছে, বুঝছেন আপুরা? তো আপনাদের সিফাত অংশটা যেহেতু একটু কঠিন মনে হয়, সেহেতু হচ্ছে 7টা টপিক আজকের ক্লাসে রাখা হয়েছে, আর 3টা টপিক এর পরের ক্লাসে পাবেন আপনারা। আচ্ছা, তো আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে সিফাতে গয়রে মুতাদাদ্দার মোট 7টি বিষয় আমরা শিখলাম। আচ্ছা, 10টি বলতে এখানে হচ্ছে 7টি হবে সিফাতে গয়রে মুতাদাদ্দা। হ্যাঁ, আর মানে এর আগের ক্লাসে হয়েছে ওটা, আমাদের একটু তথ্য দিতে ভুল হয়েছে আর কি। মানে আগের ক্লাসের আগের পার্টটা হয়েছে, পরের ক্লাসে না। আপু সাউন্ড অফ, হ্যাঁ, কিছু হ্যাঁ, তো শুনি না। জি জি, সিফাতে মুতাদাদ্দার আলোচনা হচ্ছে এর আগের ক্লাসে হয়েছে, আর আজকে আমরা আলোচনা করলাম কি? সিফাতে গয়রে মুতাদাদ্দা।
তো এই সম্পর্কে আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, যে এই 7টা টপিক নিয়ে আমরা পড়ছি? প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে আপনারা এখনো বলেন, আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপু আমি একটু পরে জয়েন করছি তো, 1 2 3 এই তিনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই বলবো, যেহেতু আমাদের সময় আছে। আচ্ছা, খেয়াল করেন, প্রথম অংশটা কি? সফির। এখন সফির এই সিফাতের হরফগুলো আদায় করার সময়, মানে সিফাত শব্দের অর্থটা আগে জানতে হবে। হ্যাঁ, সিফাত শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের ভঙ্গি, অর্থাৎ আওয়াজটা কেমন হবে, উচ্চারণটা কেমন হবে, এটাই হচ্ছে সিফাত। আর মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান, অর্থাৎ কোন স্থান থেকে আপনি ওই হরফটা উচ্চারণ করতেছেন, সেটাই হচ্ছে মাখরাজ। আর কোন ভঙ্গি দিয়ে, অর্থাৎ কোন আওয়াজে উচ্চারণ করতেছেন, সেটাই হচ্ছে সিফাত। তাই বলতেছে যে সফির এই সিফাতের হরফগুলো আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বেজে ওঠে। ইহার হরফ হচ্ছে 3টি। কি কি? সদ, সিন, ঝা। এখন এই 3টা হরফের উপরে আপনি যজম দেন, তাহলে আওয়াজটা সঠিকভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, আস, আস। তারপরে হচ্ছে সিনের উপরে যদি যজম দেয়, আস, আস। ঝায়ের উপরে যদি যজম দেয় তাহলে কি হবে? আজ, আজ, আজ। তাহলে এই যে 3টি হরফ আমরা উচ্চারণ করলাম, এখানে দেখেন একটা পাখির মতো একটা চিচি আওয়াজ আসতেছে, বাঁশির আওয়াজের ন্যায় একটা আওয়াজ শোনা যাচ্ছে, তাই না? তো আরেকটা পার্থক্য হচ্ছে, লক্ষ্য রাখবো, সোয়াদ যখন আমরা বলি আস, আস, হ্যাঁ, ঠোঁট দুইটা গোল করতে হয়, পোর 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 হয় এটা। আর সিন আর ঝা, এই দুইটা স্বাভাবিকভাবে বললে হয় আস, আজ, আস, আজ। আর এটা হচ্ছে অস, অস। আচ্ছা, তারপরে আসেন কলকলা। এটা আমাদের পূর্বের পড়া। তো যদিও এটা পূর্বে আমরা শিখছি, তারপরে এটা আবার সিফাতের মধ্যে আরেকটু সহজ করে বোঝার জন্য আমাদের দিয়েছে। দেখেন, এই সিফাতের হরফগুলো সাকিন অবস্থায় আদায় করার সময়, কারণ সাকিন অবস্থা বলতে আমরা জানি যে কলকলা হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ কি কলকলা। তো কলকলা হরফের উপরে যজম আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়, তাই না? এটা আমরা সবাই জানি কিনা আপুরা? যেই আপু প্রশ্ন করলেন সে কি এটা জানেন? কলকলা হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের উপরে যজম আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তো সেই কথাটাই আমাদের এখানে আবার বলছে যে এই সিফাতের হরফগুলো সাকিন অবস্থায় আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয় উহাকে কলকলা বলে। তাহলে কি বলছে? কফ, ত, বা, জিম, দাল, এর উপরে আপনি যজম দিয়ে বলবেন আত, আম, আবতার, উদখুল। হ্যাঁ, এই যে প্রত্যেকটা হরফের উপরে যখন আপনি যজম দিবেন, তখন কি হবে? শক্তভাবে ধাক্কা লাগবে মাখরাজ গুলো। আর শক্তভাবে ধাক্কা লাগার কারণে একটা অতিরিক্ত কম্পন সৃষ্টি হয়। এই যে কম্পন বা আওয়াজ, প্রতিধ্বনি, এটাই হচ্ছে কলকলা। তো এই আওয়াজটা, এই উচ্চারণের ভঙ্গিটা কি কলকলার সিফাত। বুঝতে পারছেন আপুরা? জি আপু। আচ্ছা, তারপরে বলেন তো আপুরা, লিনের হরফ কয়টি? লিনের হরফ কয়টি? এখন যে আপুটা জয়েন করলেন, আপনার একটু টাইমের দিকে নজর রাখবেন, ঠিক আছে? আমাদের অলরেডি আজকের ক্লাসের যে টপিকটা ছিল, আমরা সুন্দর করে বুঝে বুঝে একবার পড়ে ফেলছি, আবারও পড়ছি। তা আপনি যদি শুরু থেকে ক্লাসে আসতেন তাহলে এটা আপনার জন্য সহজ হতো। এখন এসে তো আপনি কিছুই বুঝবেন না। এর জন্য টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে লিনের হরফ কয়টি কে বলতে পারবেন? যদি এখানে দেওয়া আছে, লিনের হরফ কয়টি? আফুরা, লিনের হরফ হচ্ছে 2টি, একটু আগে আমরা শিখছি, আর এখানে দেওয়া আছে দেখেন, ওয়াও বা ইয়া। তো ওয়াও বা ইয়া দেখলে কিন্তু লিনের হরফ হয় না, ঠিক আছে? জবরের পরে যজমালা ইয়া, আর জবরের পরে যজমালা ওয়াও। বিষয়টা হচ্ছে জবর থাকতে হবে। হ্যাঁ, জবরের পরে যদি যজমালা ইয়া আসে, অথবা জবরের পরে যদি যজমালা ওয়াও আসে, তাহলে বুঝে নেবেন এই দুইটা হচ্ছে লিনের হরফ। আর মাদের হরফে যেরকম একালিফ করে টান দিতে হয়, মাদ্দে লিন আসলে একালিফ করে টান দিতে হয়। এখন মাদ্দে লিন কখন হয়?
মাদ্দেলিন কখন হয় এটা আগে জানতে হবে, হ্যাঁ। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেটা মাদ্দেলিন হয়ে যায়। আর মাদ্দেলিনকে সবসময় একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখন উদাহরণের দিকে লক্ষ্য করেন, এইখানে এখানে কিন্তু দুইটা লিনের হরফ আছে। এই যে বাইত, খৌফ, বাইত, খৌফ, সব দুইটাতেই কি আছে? লিনের হরফ আছে। কেন আছে আপুরা? জবরের পরে এখানে কি আছে? যজমালা ইয়া। এটা কিসের হরফ? লিনের হরফ। এখন লিনের হরফের পরের হরফ কি আছে? আচ্ছা যাই থাকুক, তা বলে কথা না। এখানে হচ্ছে মনে করেন অক্ফ করছি, তাহলে লিনের হরফের পরের হরফে অক্ফ করলে লিনের মাদ্দেলিন হয়ে যাবে। আর মাদ্দেলিন হলে হুম, একালিফ টানতে হবে। এখানে কি আছে? জবরের পরে যজমালা ওয়াও, এটা হচ্ছে লিনের হরফ। এখন লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করি তাহলে এটা মাদ্দেলিন হয়ে যাবে। মাদ্দেলিন হয়ে গেলে কি করতে হবে? এখানে একালিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। এক আলিফ টান করতে হবে। হ্যাঁ, খাউফ, বাইত। এখন একালিফ টানটা হইতে গেলে আগে লিনের হরফ দুইটা আপনাদের মনে রাখতে হবে। লিনের হরফ হচ্ছে দুইটি, জবরের পরে যজমালা ইয়া আর জবরের পরে যজমালা ওয়াও। এই দুইটা লিনের হরফ যদি কোথাও দেখতে পান আর যদি দেখেন তার পরের হরফে অক্ফ করতে হচ্ছে, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাদ্দে লিন। আর মাদ্দে লিন আসলে একালিফ পরিমাণ দীর্ঘ করে টানিয়া পড়িবেন, ঠিক আছে? আচ্ছা, এখন সিফাতের ক্ষেত্রে কি বলছে? ওই যে লিন, লিনটা কিন্তু আমরা এর আগে শিখে আসছি। মাদ্দে লিন, লিনের হরফ এগুলো আমাদের জানা। তারপরেও এটা আবার আমাদের সিফাত অংশে দিয়েছে গয়রে মুতাদাদ্দায় 3 নম্বর অপশনে। তো এখানে কি বলছে? লিনের হরফ সবসময় কিভাবে আদায় করতে হয়? নরম ভাবে। মানে লিনের হরফ যেন কখনো শক্ত ভাবে আদায় না হয়, এটা খেয়াল রাখলে হবে। লিনের হরফ আসলে কি করবেন? সেখানে নরম করে আদায় করবেন, সহজ করে, যা আছে তাই, হ্যাঁ। কিন্তু কলকলার ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। কলকলার হরফ আসলেই আমাদের কি বলা হচ্ছে? যে শক্তভাবে ধাক্কা দিয়ে অতিরিক্ত কম্পন করে আদায় করতে হবে, তাই না? কলকলার ক্ষেত্রে করতে শক্ত হবে। করে উচ্চারণ করতে হবে, আর লিনের জি, হরফের ক্ষেত্রে নরম করে আদায় করতে হবে। তাহলে জি, পার্থক্যটা বুঝতে পারছেন? নরম করে করতে হয়। হ্যাঁ, লিনের হরফটা নরম করে পড়তে জি, হবে। আচ্ছা, যেই আপু বলছিলেন বুঝি নাই, আবারও আমি বুঝিয়ে দিয়েছি। এখনো আপুদের কারো কোনো অসুবিধা হলে আপনি প্রশ্ন করতে পারেন আমাকে। আমি এতক্ষণ আমি ক্লাসে ছিলামই না, আপনারা কি বলছেন কিচ্ছু শুনি নাই, আমি মেসেজ লিখছি। আপনি যদি না শুনতে পান আপু, তাহলে সেটা আপনার নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে হয়তো বা। আচ্ছা, আপনি ছাড়া বাকি আপুরা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আপনি ছাড়া বাকি আপুরা আমার কথা কি এতক্ষণ শুনতে পাইছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আমার এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। হয়তো আপনি নেটওয়ার্কের কোনো অসুবিধার কারণে আমাদের কথাগুলো শুনতে পান নাই। তবে আমার ক্লাসটা রেকর্ড করা হয়েছে, ঠিক আছে? আপনার যদি জি হচ্ছে আপু। ক্লাসের বিস্তারিত জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, তাহলে আমাকে পার্সোনালি মেসেজ দিলে ক্লাসটা আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, বুঝতে পারছেন? যে আপু আপু শুনতে আবার নতুন করে কিভাবে মেসেজ করব? আপনি আমার এই রেকর্ডটা দিয়ে দিলে আমি রেকর্ডটা আবার পাবো কোথায়? এর মধ্যে ক্লিক করলে হবে? না না আপু, আপনি আমার আইডিতে মেসেজ দিবেন আপু, হোয়াটসঅ্যাপ গ্রুপে মার এম, আমার নাম তো আপনারা জানেনই। লিংক দিছি যে আইডি থেকে, বুঝছেন? আপনাদের গ্রুপে একটা লিংক গেছে না? সেই লিংকে আপনারা হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করে তো ক্লাসে যুক্ত হয়েছেন, তাই না? এখন শেষে যে জি লিংকটা আপু, দিয়েছি ওটাই হচ্ছে আমি, বুঝছেন? ওই আইডিতে আমাকে নক জি দিলে আপু। আমি ইনশাল্লাহ ক্লাসটা আপনাকে দিয়ে দেব। আর অন্য কোনো অফার যদি বুঝতে এখনো অসুবিধা থাকে তারাও নক করতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে আপু। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে আপুরা? বুঝতে অসুবিধা আছে আজকের না ক্লাসের আপু, উপরে? আচ্ছা, প্রশ্ন থাকলে ক্লাস করবেন আপুরা, আর না হলে আজকে আমরা ক্লাসটি এখানে শেষ করব। আপু আমাদের ক্লাস যে শেষ হয় যার যার মতো লিভ নিয়ে নেই, মজলিস ভাঙার একটা দোয়া আছে, সেটা তো আমরা কখনো বলি না আপু। হ্যাঁ, মজলিস ভাঙার একটা দোয়া আছে আপু, এটা অবশ্য আপনি ভালো কথাই বলছেন। এটা যে বলাই লাগবে এমনটা না, তবে বলা হচ্ছে ভালো আর কি। সুন্নাত এটা, হ্যাঁ। এখন সুন্নাতের উপরে কাউকে জবরদস্তি করা যাবে না। যদি করো, যেমন, না, না মানে যেমন ওটা বললে, ওইটা যেমন বললে আমরা ওর মনে সাথে লিভ ক্লাসটা নিয়ে নিলাম। কখন শেষ হয় হ্যাঁ আমরা হ্যাঁ বুঝতে ঠিক আছে। পারি না। দোয়াটা মুখস্থ করতে গেলে আমি আরো একটা কথা বলি, হয়তো বলি না এজন্য কারণ আপনারা শুদ্ধভাবে এখনো যেহেতু শিখেন নাই, অনেকে অশুদ্ধভাবে পড়তে পারেন। এখন যেহেতু আপনারা পড়ার শেষের দিকে,
এখন এই দোয়াটা আমরা আমল করতেই পারি, কারণ সামনে থাকুক বা না থাকুক আমার মুখে শুনেও আপনারা আশা করা যায় শুদ্ধভাবে পড়বেন। কিন্তু আপনারা যখন জি একবারে আপু। শুরুর দিকে ছিলেন তখন দেখা যাচ্ছে আপনারা হরফের উচ্চারণটাই ঠিকঠাক ভাবে হয়তো বা পারতেন না, তাই না? এখন একটা ভুল জি দোয়া আপু। যদি আপনাদেরকে মুখস্থ করায় বা শিখায়, এটাও তো একটা মানে আদবের খেলাপ বলে আমি মনে করি। তো এখন যেহেতু আপনারা উদ্যোগ নিয়েছেন শিখার, সেহেতু এটা আমরা শিখতে পারি এবং একসঙ্গে পড়তেও পারি, না অসুবিধা নেই। আমি বলি আপু, আপনি কখন ক্লাসটা শেষ হয় এটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ এই আপু, জন্য আমি এই তো দোয়াটা বললে হয় আমরা বুঝতে পারি যে ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর কথা বলছেন। তবে অন্য অপরা কি করে সে বিষয়ে আমি বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমার ক্লাসটা আমি শেষ করার আগে আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা, কারোর কোনো অসুবিধা আছে কিনা সেটা আগে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করার পরে আপনাদের কোনো অসুবিধা থাকলে সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সাথে সালাম বিনিময় করে তারপরে আমি আমার ক্লাসটা শেষ করি। এটা আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত কথা বললাম। এখন বাকি আপুরা কি করে জি সেটা আমি আপু। বলতে পারবো না আপু, ঠিক আছে? তো আপনারা যেহেতু দোয়াটা শুনতে চাইছেন, আজকে আমরা ইনশাল্লাহ দোয়াটা পড়েই তবে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে আপু। আচ্ছা, আমরা সকলে একসাথে পড়ি, হ্যাঁ? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।